তার মানে আমেরিকার আক্রমণটিকে অন্যায্য বলে দিয়েছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি। তারপরে ব্রেকিং খবরটি হলো সাইপ্রাস হাজারো দখলদার পালাতে শুরু করেছে। যেহেতু এয়ার স্পেস বন্ধ দখলদার দেশটির ভেতরে এবং মানুষ এখান থেকে বাইরে যেতে পারছে না, তাই তারা বিভিন্ন বন্দর দিয়ে, ইসরায়েল থেকে যে বন্দরগুলো, দুটো বন্দর আছে, আশকালন আর হলো হাইফা, এই দুটো বন্দর দিয়ে হাজার হাজার দখলদার নাগরিক পালাতে শুরু করেছে। তারা প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরে যে সাইপ্রাস, সেই সাইপ্রাসে জাহাজ ভর্তি করে, নৌকা ভর্তি করে পালাচ্ছে। কারণ দখলদার দেশটি থেকে কাছাকাছি যে দেশটি আছে সেটি হলো সাইপ্রাস, এবং তারা এখন তাদের যে বন্দর দুটো আছে, আশকালন এবং হাইফা, এই দুটোতে এখন হাজারো মানুষের ভিড়। মানুষ তার সন্তান, শেষ সম্বল, ব্যাগের পুটলা পাটলা নিয়ে সব এখন চলে গেছে সেই বন্দরের দিকে। কারণ বিমান বন্ধ করে রাখা হয়েছে, কারণ বেন গারিয়ানের মতো সকল বিমানগুলোকে গুড়িয়ে দিয়েছে ইরান। তারা এখন জাহাজে করে, যারা জাহাজে আশ্রয় পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, তারা নৌকায় করে এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন, এই নদী বা সাগর পথ। তো বলা হচ্ছে সাইপ্রাসে গিয়ে এখন বাঁচার জন্য চেষ্টা করছে দখলদার। প্রশ্ন হলো কেন? যদি ইরান কিছুই করতে না পারে, হাজার হাজার মানুষ পালাচ্ছে কেন? এবং সাইপ্রাসের পর তারা পালাচ্ছে গ্রিসে, যে যার মতো গ্রিসের দিকে ছুটছে। এই দৃশ্যটি দেখার মতো আজকে আমি দেখলাম যে ভিডিওগুলো আসছে, এগুলো তারাই, অর্থাৎ দখলদারদের জনগণই ধারণ করেছে তাদের ক্যামেরা, মোবাইলে। দেখছি তারা একদিকে তারা দৌড়ে পালাচ্ছে, আর উপর থেকে ইরানের মিসাইল ধাম ধুম করে পড়ছে। খুব মজার ব্যাপার কি জানেন? আমার ছেলে কি করে, আমার বাসায় হোম থিয়েটার আছে, হ্যাঁ, খুব সাউন্ড প্রুফ, এবং মানে একটা রুমের মধ্যে সাউন্ড সিস্টেমের চমৎকার একটা মিশ্রণ আছে। তো আমার ছেলে করে কি, ইরান যে মিসাইল গুলো আক্রমণ করে, এই জিনিসগুলোকে কম্পাইল করে, অথবা ইউটিউবে সে দেখে কোন চ্যানেলে যে মিসাইল অ্যাটাক গুলো আছে, বাসায় বসে ফুল সাউন্ড বিট ইকুয়ালাইজার সেট করে সে দেখে। মনে হচ্ছে যে আমার বাসার মধ্যে মিসাইল পড়তেছে ধাম করে, পুরো ফ্লোর সহ কেঁপে ওঠে। আর ইরান যে মিসাইল গুলো মারছে এত শক্তিশালী। আপনারা বজ্রপাত শুনেছেন? বজ্রপাত, থান্ডার যেটাকে আমরা বলি, ভয়াবহ। হয়তো আপনারা, আপনাদেরকে দেখাতে পারি না টেলিভিশনে, সেইভাবে আপনারা দেখে মজা পাচ্ছেন না। ইসরায়েল একটা ছোট আয়তনের দেশ, তাদের হাইরাইজ বিল্ডিং, উঁচুতলা বেশি। ইরান যখন এই খাইবার, সিজিল কিংবা আদার্স, কদর কিংবা ধরেন শাহাব 3 আদার্স, এই মিসাইল গুলো মারে, তখন মিসাইল গুলো উড়ে আসে, তখন একরকম সাউন্ড। যখন এগুলো হিট করে টার্গেটে, এত ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যে আশপাশ থেকে ভবনের গ্লাস গুলো খুলে খুলে পড়ে যায়। এত মানে ভয়ঙ্কর আওয়াজ। আর এখন যে ইরান মিসাইল গুলো মারছে, এগুলোর সাইজও অনেক বড়, ভেতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক তরল বা যেটাই বলি সেট করা, যেখানে হিট করছে এবং গলিয়ে পুড়িয়ে ছাই করে ফেলতেছে। তো এরপরের যে খবরটি হলো, আজকে ইরান খাইবার মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। কাল